আপনাদের কারণে। সো আমরা ইন্ডিয়া এবং বাংলাদেশের, ইন্ডিয়া পাকিস্তান বা যারা এই এগুলাতে এখন সংযুক্ত আছেন, বা যারা এই যে আমার ভাষাভাষী যারা এই কথাগুলো শুনতেছেন বা এই ভিডিওটা দেখতেছেন, যদি সামরিক বাহিনী হয়ে থাকেন, যে কোনো হোক সেটা ইন্ডিয়া সে হোক সেটা পাকিস্তান, অবশ্যই ইন্ডিয়াতেও আমাদের মাতৃভাষার কলকাতার মধ্যে অনেকেই আছে আমাদের ভাষাভাষী। ফৌজিতে যারা প্রশাসনিক, বিভিন্ন সেনাবাহিনী, নেভি, বিভিন্ন ধরনের পোস্ট আছেন। আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন, আসলে যে আপনারা চিন্তা ভাবনা করবেন, আসলে এরকম কোনো ঘটনা আমরা চাই না যে ইন্ডিয়া পাকিস্তান কোনো ধরনের ঝগড়া ফাসাদ হোক। আর ঝগড়া ফাসাদের পাশাপাশি সেখানে বড় ধরনের কোনো আত্মঘাতী কোনো কিছু হোক। আর এই আত্মঘাতিকের কারণে দেখা যাবে আমাদের আশপাশে যারা পরিবার পরিজন, ভাই বোন, মা বাবা, এদের কোনো ধরনের ক্ষতি হোক, আমরা এটা কখনোই কল্যাণ, এটা কখনোই আমরা আশা করি না। এটা কখনোই আশা করি না, আর এটা আমরা কখনো মনে করি না এটা হচ্ছে কল্যাণ। এটা যুদ্ধ মানে আসলে হচ্ছে একটা অভিশপ্ত, এটা অনেক খারাপ একটা জিনিস, যা মানুষের জন্য না, একটি দেশের জন্য অনেক খারাপ। সেটা একটি দেশের জন্য অনেক খারাপ। তবে আমরা কিন্তু কখনো এটা আমরা কখনো কোনো উস্কানিমূলক কোনো পোস্ট ফেসবুকে বলেন বা ইউটিউবে বলেন, আমরা কখনোই বলবো না যে পাকিস্তান এরকম, ইন্ডিয়া এরকম। আমরা এগুলো আমাদের বলার কোনো দরকার নেই যে পাকিস্তান এই করতেছে, ইন্ডিয়া এই করতেছে, ইন্ডিয়াকে আমরা বাবা দিলাম, পাকিস্তানকে বাবা দিলাম। এখানে বাবা দেওয়ার কিছু নেই ভাই। কারণ অন্য কারো অন্য কারো বিপদ দেখে আপনি হাসবেন, সেটা কখনোই হতে পারে না। এটা কোনো ভালো একজন ভালো ব্যক্তিত্ব মানুষের বা একজন জ্ঞানী গুণী মানুষের কখনো তার কাল্পনিক যে চিন্তা চেতনা আছে, সেটা কিন্তু তাকে তার মনের মধ্যে আনাটাই হচ্ছে, তার সেন্সের মধ্যে আনাটাই হচ্ছে এক ধরনের বোকামি। সেটা আমরা চাই, সেটা হচ্ছে যেভাবে এই দুটা দেশের মধ্যে যেভাবে একাত্মতা বোধ, তারা বসে সেটাকে মিটমাট করবে, এবং মিটমাটের মাধ্যমে তারা কিভাবে তাদের দেশকে, দুজনের মধ্যে সামরিক বাহিনী হোক বা প্রশাসনিকভাবে হোক বা যেভাবে হোক, তারা কীভাবে সুষ্ঠুভাবে তাদেরকে বন্টন করে দেবে, যে এই ভেজালটি আছে ইন্ডিয়া পাকিস্তানে, সেটাকে কিভাবে তারা নিয়ন্ত্রণ করবে এবং কিভাবে সেটাকে বন্ধ রাখা যায়, স্টপ করা যায়, সেটাই উদ্যোগ নেবে ইন্ডিয়া এবং পাকিস্তান। আমরা এটাই তাদের কাছে আশাবাদী এবং আমরা কল্যাণকামী। ইন্ডিয়াতে কিন্তু এখন ইন্ডিয়া থেকে যারা দেখছেন, যেসব ইন্ডিয়ার ভাইরা আছেন, কলকাতা যারা বাংলা ভাষাভাষী ভাইরা আছেন, তাদেরকেও বলবো, হ্যাঁ, এই আপনারাও চেষ্টা করবেন আসলে কোনো প্রকার উস্কানিমূলক কোনো কিছু, আসলে এগুলো ভালো না। ধরেন আপনি একজন সাধারণ মানুষ, ধরেন, হ্যাঁ, তো এখন আপনি বাসায় বসে আছেন বা পরিবার নিয়ে খাওয়া দাওয়া করছেন বা চলাফেরা করছেন, হঠাৎ যদি আপনার উপরে কেউ যদি ধরেন একটা পাথর মারলো, আর এই পাথরের সাথে আপনি মারা গেলেন আর আপনার পুরো পরিবার মারা গেল, তখন আপনি বুঝলেন না যে কে আমার উপরে পাথর মারলো আর আমি মরে গেলাম, আমার পরিবারটা মরে গেল, আর কেনই বা মারলো, আমি তো কাউকে কখনো একটা পাথর মারি নেই। তখন আপনার কাছে খুব কষ্ট হবে। যুদ্ধ মানেই হচ্ছে এরকম। যুদ্ধ বলতে কোনো দেশের জন্য কল্যাণকামী না এবং কি ভালো না। লাইভটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি, আর ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন ভালো লাগলে। আজ এই পর্যন্তই ছিল। ইনশাল্লাহ পরবর্তীতে অন্য আরেকটা লাইভ ইনশাল্লাহ দেখা হবে, কোনো বিষয় প্রাসঙ্গিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ দিত, ফ্যান দিলে সমস্যা নেই। আর লাইভটা তো শেয়ার হইতেছে।